Now you are going to the cranial nerves. So special sense is very important, right? What are the special senses? Bolo. Hearing, see na vision bole, then taste, ঠিক, then আর কি রে, এইটুকু বলে বলে আটকে যাচ্ছিস? বলো কি রে? স্মেল, দেন হ্যাঁ টাচ, ঠিক। তো পাঁচটা মোটামুটি আমাদের স্পেশাল সেন্স। হ্যাঁ, ব্যালেন্সটা স্পেশাল সেন্স নয়। ব্যালেন্স ইজ নট স্পেশাল সেন্স, নট অ্যাট অল। টাচ মানে ভিশন বলবি, হিয়ারিং, তারপর স্মেল, টেস্ট অ্যান্ড টাচ, রাইট? দিস 5 থিংস আর ভেরি ইম্পর্টেন্ট। স্পেশাল সেন্স থেকে শর্ট কোশ্চেন দেয়, আসবেই। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে স্মেল, তারপরে হচ্ছে অডিটরি অ্যান্ড দেন ভিশন। ভিশনটা একটু বেশি ইম্পর্টেন্ট এখন, কারণ ভাইভাতে এগুলো জিজ্ঞেস করা হয়। কিভাবে? যে ইন পাথওয়েজ। তাহলে হোয়েন এভার ইউ আর ডিলিং উইথ ক্রেনিয়াল নার্ভ, রাইট, অপটিক নার্ভ হয়ে গেছে তো, অপটিক নার্ভ, অলফ্যাক্টরি নার্ভ, অলওয়েজ গো ফর এ বুক উইথ পাথওয়েজ। কিভাবে হচ্ছে? পিপিলারি রিফ্লেক্স, পাথওয়েজ, ভেরি ইম্পর্টেন্ট। এগুলো নিজেকে পড়ে নিতে হবে। এগুলো ক্লাসে বলবে তারপরে পড়বো, তো এরকম ব্যাপারটা নয়, রাইট? সো go through the pathways, then you can understand the different listings of our vision কি কি হয়। হ্যাঁ, হোমোনিমাস হেমিয়ানোপিয়া, বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়া, এগুলো কি আমি এগুলো খুব সুন্দর করে বুঝিয়ে দেবো। বাট স্টিল নাও ডে টু ডে ইউ হ্যাভ টু গো ফর দ্য পাথওয়েজ, রাইট? অ্যাকোমোডেশন পাথওয়ে কিভাবে হয়, দেন পিপুলারি রিফ্লেক্সের পাথওয়ে, লাইট রিফ্লেক্সের পাথওয়ে কিভাবে হয়, নিউক্লিয়াস কোথায় থাকে, সেই নিউক্লিয়াসটার নাম কি থার্ড ক্রেনিয়াল নার্ভের। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকে বোধ হয় তাদের 3, 4, 6 ক্রেনিয়াল নার্ভ হবে। তো 3 মিনস অকুলোমোটর, 4 মিনস ট্রক্লিয়ার অ্যান্ড দেন অ্যাবডুসেন্স। নামটা থাকবে এইভাবে একদম মুখস্থ পুরো। সো টুডে আই উইল স্টার্ট অ্যাজ পার আওয়ার ডিপার্টমেন্ট ডিসিশনস দ্যাট স্পেশাল সেন্সেস। সো স্পেশাল সেন্সের মধ্যে কি কি বললাম? টেস্ট, স্মেল, touch, hearing, or auditory and vision. First of all, we will start by the easy and very interesting, that is parallel it will go, that is a touch and smell. Taste and smell. কেন এটা বললাম? Because you know already you have taken the breakfast, you have taken the taste, but do you know that taste is a very minor part, smell is the main part. Whenever we are eating any substance like egg, butter, etc., some smell is there, then only we can get the taste. 80 to 90% of the taste is determined by the smell. So that's why whenever you are in common cold, then we don't get any taste. Fine na? Jor hoyeche, pacchi na khete. Due to the lack of smell, due to the congestion and problem of the mucus, I will come how it acts, right? So that's the issue here, that whenever we are getting any taste and both taste and smell, then only we can get the smell and also taste, right? So first of all, we come to the smell. That is the most important part and very little bit problematic is that কিভাবে স্মেল করে, হোয়াট ইজ দ্য আইডিয়াস। শুনি একবার কার কীরকম আইডিয়া আছে। এই যে চার চকটা মনে করো আমি কাছে নিয়ে গেলাম, নিয়ে আমি শুনছি, একটা স্মেল পাচ্ছি অন্যরকম, কাট, রাইট? পারফিউমস, হ্যাঁ, পারফিউমস আর রুমাল শুনছি সুন্দর। সো হাউ ইট ইজ হ্যাপেনিং, আমি কি করে পাচ্ছি বুঝতে? দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট থিংস। হাউ আই উইল গেটিং দিস থিংস? When we want to get the more scent, then we sniff much more, তাই তো? কি গন্ধ সুন্দর, আবার বাজে গন্ধ হলে বলেছি বাজে। So what is happening here? That means that sense, that stimulus or impulse or information goes to the brain. That's why we are getting these things. তাহলে নাক থেকে ব্রেনে যাচ্ছে, তার একটা নিশ্চয়ই কোনো পাথ হয়ে থাকবে, রাইট? ইন ইউর নোজ, সাপোজ দিস ইজ ইউর নোজ। আমি খুব একটা ভালো আঁকতে পারি না, ভেরি সরি। সো ইফ ইট ইজ নোজ, দেন দেয়ার ইজ
3 turbinates are there. জানা আছে এগুলো অ্যানাটমিতে? অ্যানাটমিতে নোজ পড়ানো হয়েছে? হ্যাঁ, এ বলছে না, এ বলছে হ্যাঁ। সো দিস আর দ্য টার্বিনেটস। তুই যদি নাকটা এরকম করে টস ফেলে দেখিস, দেখবি পলিপের মতো দু একটা জিনিস ঝুলে আছে। এগুলো অনেক আনফর্চুনেটলি কেউ জুনিয়র ডক্টরবাবুরা আমার কাছে প্রেসক্রিপশন আছে, দেখ নেজাল পলিপ অ্যান্ড রেফার টু দ্য এনটি। তো এনটি যাওয়ার আগে দে কেম টু বাই সাম মানে ইনফরমেশন ইন গুগল এটসেট্রা। এখন তো গুগল হয়ে গেছে, এখন গুগলে সার্চ করলেই তুই আমার নাম নাকি পাচ্ছি। আমি ইদানি দেখতে পাচ্ছি, বাট আই নেভার গিভেন এনি অ্যাডভার্টাইজমেন্ট ইন মাই গুগল এটসেট্রা এটসেট্রা। তারা চলে আসছে, স্যার আমাকে এনটি বলেছে, তো আপনি একবার দেখুন। সো তাকে দেখে বলছি না, তো এটা তো টার্মিনেটস। সো ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড। আজকে গিয়ে প্রত্যেকজন দেখবি, বিশেষ করে যারা those are very allergic, those are recurrent rhinitis, those having the hypertrophy of these turbinates, superior, middle and inferior turbinates are there, right? তারা কি করে, তারা একটা এখানে যে কোনো আমি এখানে গেল কোনো একটা এয়ার বা কোনো কিছু, they are giving us moist. Not only that, it gives her warm so that it filters away, কারণ এখানে নাকের মধ্যে there are lots of hairs also there, so protective phenomena is there. But how smell is there? Suppose মনে কর এখানে তুই এক প্লেট বিরিয়ানি খাচ্ছিস, so that's aroma, right? এটাকে এগুলোকে বলা হয় odorants, হ্যাঁ, or aroma. This goes into your nose, then only you can detect that it is a বিরিয়ানি। বাট বিরিয়ানি তুই তো আগে খাসনি মনে কর, তাহলে তো তুই চিনতে পারবি না এটা বিরিয়ানি। That means what? Not only we are smelling, we are keeping in memory. So this is memory and also emotional. আমরা গল্প বলছি, মনে কর সাপোজ তোদের একটা ফ্রেন্ড একটা প্রোগ্রাম আছে, সেখানে কোনো একটা স্পেশাল আইটেম তোদের হয়েছে, সেখানে তোরা খেয়েছিস, স্পেশাল কোনো একটা আইটেম খেয়েছিস তোরা হয়তো 5 বছর আগে। বাট when you are getting that smell, then they are remembering the whole things you have enjoyed with all together. বুঝতে পারছিস? So smell is so much important that olfactory memory is much more stronger than any other memories. আমি একটা চোখে দেখেছি, that is much less, ভুলে যেতে পারি, but olfactory memory is very difficult to forget, very difficult to forget. কারণ আছে, আসবে। So these things are happening that this is the turbinates. এই ঠিক turbinates এর উপরে এরকম করে একটা কিপিফর্ম প্লেট থাকে, নাম শুনেছিস, এথময়েড বোন, and this is a কিপিফর্ম প্লেট. So কিপিফর্ম প্লেটের একটা আরেকটা নিউ স্টোরি আওয়াজ হচ্ছে। কিভাবে হবে? Suppose a person fall from upstairs but downstairs, injury over the face, investigation done, no skull injury, nothing injury happened, just abrasions, cut marks is there, that is treated. After a couple of days, he or she discovered that he is not getting at all taste and smell both, especially smell. What happening here? Due to the trauma, there is some injury of that bone and also some connected nerves. That is very common. 20 to 30% or 40% of severe head injury patient may came across with a smell sensation loss due to this way, right? So this is your kipiform plate, and this plate are too choto kore eke diye eta. This kipiform plate, and this plate have my tiny pores are there, tiny pores are there, and different nerves endings are coming into the air in this way. If this is damaged or stretched, then our sensory problem will be there, right? Below this there is a olfactory, sorry, এগুলো আরো নিচে এইভাবে যায়, olfactory epithelium is there. This is your olfactory epithelium. Olfactory epithelium এর মধ্যে কি কি আছে? Different cells are there. There are your different cells are there. This is your olfactory epithelium. এটাকে যদি আমি একটু ভালো করে বড় করে আঁকি, তাহলে this is your olfactory epithelium, and this is your lamina propria, right? And this is your cubiform plate. This is your cubiform plate, through which there are minute holes are there to enter the nerve endings or going out into the nerve endings. যেতে পারে, আসতে পারে, right?
So this is your olfactory. আর এইখানেতে আমার টার্বিনেটস গুলো আছে, এটাকে বড় করে আছি, রাইট? নাও এই যে বেসমেন্ট, এই যে olfactory epithelium, there are mostly 3 cells are there. Remember, there are different cells are there, but mostly there are 3 types of cells are there, right? There are 3 types of cells are there. 3 types of cells are there, and sorry. So this is your 3 types of cells are there, and also some basal cells also there. Basal cells also there. So this is your pseudostratified columnar epithelium. I am not going into the anatomy, but remember that olfactory epithelium is just over your nasal floor. এইখান থেকে নিঃশ্বাস নিয়ে এটা পেরিয়ে এই জায়গাটাই এটা, রাইট? নাও এখানে দেখ 3 রকমের সেল রেখেছি। একটা গেছি এরকম এই সেলগুলো, এই সেলগুলো, আরেকটা গেছি এখানে ঠিক নার্ভের এন্ডিংস মতো, মানে নিউরনসের মতো, রাইট? দিস ইজ আর neurons. I will come at what is the name. This name of this cell is sustentacular or supporting cell. Sustentacular or supporting cell. And this yellow, this is called olfactory receptor nuclei. কি নাম বললাম? Olfactory receptor nuclei or nucleus you can say in plural. So this is a cell. Now interesting part is that you know that any neurons, if it is damaged, can it regenerate? Till now এখনো পর্যন্ত তোরা কি জানিস? একটা নিউরন যদি ড্যামেজ হয় তাহলে কখনো রিজেনারেট করে না। Only exception is this. Only exception is that olfactory receptor nucleus can regenerate, because you know that we are continuously taking the lots of virus, bacteria, aromas, and scented, dust, etc., toxin going on, and that's so why these particular neurons damaged in every 30 to 60 days. So if it is damaged, I will come, what is the importance of these cells is, then we can't smell at all. So it is regenerated by which cell? Basal cell. Already told you. In the basal region, this is a basal cell that acts as a stem cell. You already know that any stem cell can regenerate, can help to regeneration. So 3 types of cells are there. One is sustentacular or supporting cells. Another is olfactory. Olfactory, you know that we are olfactions going on. Olfactory receptor nuclei, right? Or you can say basically neurons. You better to say that is neurons. You write it down, cut down the nuclei or etc. You write down the olfactory receptor neurons. That will be much more important because it has some action and it has some dendron, right? That means it is a bipolar cell. So these bipolar neurons can regenerate. Can you imagine that? Normally, any neuron, if it is damaged or injured, never ever regenerate. We know that. Because if any injury in the brain or any neurons, that is a permanent damage. Right? That's why during the perinatal hypoxia in the newborn, if it does not cry after the birth, that means the oxygen cannot reach in that time. And that is a permanent hypoxia, and that causing the cell damage, neural damage that happens permanently. And so that some patients may come with global aphasia or cerebral palsy, right? So these neurons, only the exception of this whole body of us, only exception that may become as MCQ also in your next preparations, that olfactory receptor neurons is a neuron that can regenerate by the help of basal cell in the olfactory epithelium, right? Now এই যে সেলগুলো, এইগুলোর অ্যাকশন এরকম করে যাচ্ছে আনমাইলিনেটেড, অ্যান্ড দেন ডেনড্রন ইজ কামিং। এইখানেতে নিচে নামার পরে এখানে একটা করে নব তৈরি করে। কি তৈরি করে? নব, অ্যান্ড দ্যাট ইজ কল্ড olfactory knob, right? This is important to understand the physiology so that I am giving some baseline of the anatomy, right? From this knob, there are several 10 to 150 cilia hair-like projections comes out. বোঝা যাচ্ছে? So this is the main site and critical site for our smell. So olfactory cilia is our critical site for smell, and that is in our total mucus layer. এটা একটা mucus layer এর মধ্যে আছে. This is a mucus layer. তাহলে কি কি লেয়ার বললাম এখন পর্যন্ত? Mucus layer, olfactory epithelium, laminar propria, and cribriform plate. এছাড়া আর কিছু এখনো পর্যন্ত বলিনি, right? That is pseudostratified columnar epithelium.
Three types of cells are there: sustentacular, supportive, and the olfactory. Remember, সব ভুলে গেল, এটা মনে রাখতে হবে। Olfactory receptor neurons are there, and that can regenerate by the help of basal cell. Simple. And now from there, this is when the dendrites comes down into the mucus, then it forms the olfactory knob, and from knob there is some hair-like structures called olfactory cilia. And remember that in this cilia only the olfactory receptors are there. Whatever you are sensing there, it first dissolve in the mucous membrane, or mucus is there. Now question is that how this mucus get the mucus, right? Thank you. And that will be due to this, a Bowman's gland are there, অনেকগুলো Bowman's gland is there that would directly communicate to the mucus layer to produce the, that is a gland, and that's called Bowman's gland, or you can say the mucus gland simply, and that creates a mucus and continuously supply of this mucus. That is essential. If we got them not less mucus, we can't dissolve the odorants. আমার যদি এখানে কোনো পচা ইঁদুর এখানে কোথাও আছে, আমি আগে স্মেল পেয়ে যাব, right? After some time it can be adapted. That is called olfactory adaptation. It is a questions or your exam. I will come how it acts. So anyway, this cilia is the main critical site for the presence of olfactory receptor. এতক্ষণ কি বলছিলাম? Olfactory receptor neurons from where olfactory knob, from olfactory knob, olfactory cilia, and this is a critical site for having the olfactory receptor, which ultimately sense what is happening, and that sensation, that means what? Chemical sense, chemical compound, it stands right. So olfactory cilia ke jodi ami bhalo kore ankte chai, that means what? Receptor means what? Some protein is there, right? So which type of protein is this? It is our basically G coupled protein receptor. পড়ানো আছে তো? G protein coupled receptors are there. It is a type. তাই এই সেলটাকে, এই যে সেলটাকে যদি আমি বড় করে এঁকে দিই, এবারে যদি আমি একটু বড় করে আঁকি, এটা আমি কি আঁকলাম? সিলিয়ার সেল, তার সেল মেমব্রেন, তার মাঝে আমার একটা জি প্রোটিন কাপল রিসেপ্টর। জি প্রোটিন মানে সার্পেন্টাইন 1 2 3 4 5 6 7, and also there are alpha beta gamma, তাই তো? কি রে, এগুলো সব মনে আছে তো? হ্যাঁ, জি প্রোটিন কাপল রিসেপ্টর মানে হচ্ছে that ends is connected with the what? Alpha beta gamma subunits are there, right? Now this how it acts. G protein coupled receptor, any odorants, suppose this is your odorants, মানে মনে করো বিরিয়ানি সেন্ট চলে এসছে, আমি এখান থেকে এটা যাচ্ছে, গেল, তারপর কি করলো? ডিসলভ ইনটু দ্য মিউকাস। Without dissolve, that cannot enter into this, touch into the receptor. This receptor is not there. That is your G protein coupled receptor. বোঝা যাচ্ছে? সো আমি কি ভাবে এলাম? পরপর ভাবে। olfactory epithelium, olfactory epithelium এ আমার মোটামুটি ভাবে চারটে জিনিস হলো আপাতত, তিনটে সেল আর একটা গ্ল্যান্ড। তিনটে সেলের মধ্যে sustentacular cells are there or supporting cells are there, then olfactory receptor neurons, then basal cells, and one is Bowman's gland, right? So they produce the mucus. From the olfactory receptor neurons, olfactory knob are produced. From the knob, there is production of many hair-like structure, that is olfactory cilia. This olfactory cilia has cell and membrane. In the membrane, there is embedded G protein coupled receptor. তাহলে এইটা যখন আমার এটা গেল, এখানে গেল, ডিসলভ হলো এই জিনিসটাই, that will come here and then it is attached like this. So this is your G protein coupled receptor, and this is your important, and that's protein as a whole called GOLF, GOLF. That means G protein coupled receptor olfactory. That is called GOLF. If you forget, write down only the G protein coupled receptors are there. It's enough for us, right? So this is happens here. When this come into the touch here, that means some changes will be there. কি চেঞ্জ হয় এখানে বলতো? জিডিপি থেকে জিটিপি হয়, তাই তো? এগুলো তো যখন বলার কথা, রাইট? কি হয় না, জিডিপি থেকে জিটিপি হয়ে যাবে, রাইট? এই যখনই এটা হবে তখন আলফাটা বেরিয়ে যাবে। আলফা ইজ এ অ্যাক্টিভ সাব ইউনিট, বিটা গামা রয়ে যাবে,
এগুলো সব মানে মুখ দেখে মনে হচ্ছে কিচ্ছু বুঝতে পারছিস না বুঝতে। অ্যাট দিস স্টেজ হোয়েন এভার ইউর এক্সাম অনলি দ্য 2 to 3 months, এইগুলো আর বোঝানো খুব মুশকিল। জি প্রোটিন কাপেলড অ্যানাটমি বায়োকেমিস্ট্রি থেকে আরম্ভ করে ফিজিওলজিতে বহুবার বলা হয়েছে। সো দিস ইজ আ বেসিক প্যাটার্ন ইজ দ্যাট ইট has alpha beta gamma unit. When any ligands into the receptor end, then there is a changes, there is a alpha subunit active, it comes out, এইগুলো রয়ে যায়। and this activated alpha subunit, it activates one enzyme that is called adenyl cyclase type 3. adenyl cyclase type 3. now this adenyl cyclase যখন activate হয় তখন কি হয়, from ATP it forms cyclic AMP, right? এগুলো যারা বুঝতে পারছিস না তারা you are in very very bad phase, because these are the basic physiology it learned in the long before. So now cyclic AMP is a secondary messenger, right? So what is happening here? Internal signaling is going on, right? Now this cyclic AMP, after the formation, it activates some channels that as non-specific channels are activated so that sodium and calcium enters into the ciliary cell. বোঝা যাচ্ছে? তাহলে কি হলো? ligand এলো টাচ, alpha subunit activate, adenyl cyclase activation, cyclic AMP formation, এইভাবে লিখবি cyclic AMP formation, then activated cyclic AMP or cyclic AMP activates the, basically এই গেটটার নাম হচ্ছে cyclic nucleotide non-specific cation channels. আমি এত বড় নাম বললাম না, এইটুকু বলতে পারি there is a channel which is non-specific so that sodium and calcium both can enter. Now সেলের ভিতর যদি সোডিয়াম আর ক্যালসিয়াম মানে আসে তাহলে ব্যাপারটা কি হলো? তাহলে positivity of the cell increase, তাহলে it starts the depolarizations. Now you know that there is a receptor potential and so there is a threshold potential. Receptor potential start to increase, এই যে এলো বলে, রাইট? যে এখান থেকে এলো সোডিয়াম পটাশিয়াম এবং খানিকটা পটাশ depolarization started and positivity that activates another channel. এর নাম আছে সব চ্যানেলগুলো, I am not going details in the name because I don't want to bore you. So whatever it is for good students, that is TRPM5 channels are there so that more sodium enters violently. তাহলে violently যদি সোডিয়াম আসে তাহলে এ কি করবে? এও violently দেবে, so that is increasing. বুঝতে হবে এগুলো, this is the basic physiology is that though that this spike is there and reach the threshold potential, after the reaching threshold potential what you'll get? Action potential, then spike, then that gives a spike, and so that after reaching this it forms the action potential, action potential is formed, highly depolarized cell is there. Now question is that sir এত তো করছে তাই এটা করে কি হবে? এক্স্যাক্টলি এটা করে কি হবে? এই যে এইবারেতে দেখ, এইবারেতে এইখানেতে অ্যাকশন পটেনশিয়াল তৈরি হলো, তাই তো? কোথায় তৈরি হচ্ছিল? সিলিয়াতে। তো নাও ইনটু দ্য সাইন্যাকটিভ নব and then into dendron and then into pass upward. এই অ্যাকশন পটেনশিয়াল সে কিন্তু যাবে এইভাবে যাবে। তাহলে কি তৈরি হলো? অলফ্যাক্টিভ সিলিয়াতে অ্যাকশন পটেনশিয়াল। কেন হলো? ইনক্রিজ দ্য পজিটিভিটি অফ দ্য সেল। কিভাবে হলো? সাইক্লিক এমপিকে অ্যাক্টিভেট করে সোডিয়াম আগে এসছিল, ক্যালসিয়াম এসছিল, that increases the receptor potential, and then it again, whenever it is little bit slightly positivity inside the cell, then it activates another channel, that is your sodium channel, and its name is the TRPM5. যদি ভুলে যাস কোনো অসুবিধা নেই, and that channel causes the violent entry of the sodium, huge amount, and so that is huge amount sodium means it causes the threshold potential and gives the spike and action potential, and we need the action potential. So I told you in the before that we are getting the chemical that transform into the action potential. বোঝা যাচ্ছে? তাহলে whatever you are smelling that is transforming into the chemical structure or chemical stimulus into the electrical stimulus or electrical sensation that carry into the brain. তাহলে এইখান থেকে stimulus action potential নিয়ে সে চলে যাবে এমনি যাবে না, সে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন যে সেল আছে সেগুলো সবাইকে নিয়ে সে বিভিন্ন একটা ফিলামেন্ট আছে, সেটাকে বলা হয় অলফ্যাক্টরি ফিলামেন্ট।
সবগুলোকে একত্রিত করে that will pierce the our cubiform কি plate or cubiform bone of a তোমার cubiform plate of a bone. There is a multiple আগেই বলেছিলাম holes are there to enter and process the neurons. So that they come into a special area that is called কে বলতে পারবি এই কিউবিফর্ম উপরে কি থাকে olfactory bulb. সেটা দেখতে এই রকম বোঝা যাচ্ছে সেটা হচ্ছে দেখতে এরকম একটা বাল্বের মতো that is called olfactory bulb. So that enters into the olfactory filaments, passes through the cubiform plate and then enters into অনেকগুলো এগুলো সব অনেকগুলোর জিনিস হ্যাঁ এগুলো সব যাচ্ছে they are coming from in these fashions and then it synapses with a special second order neuron that is called glomeruli. কি বলা হয় তাদেরকে glomeruli যে কিডনিতে আছে যেমন glomeruli ঠিক সেরকম সেই স্পেলিং that is called glomeruli, right? Now this glomeruli is connected to two special cells. One is mitral cell and another is tufted cell. Another is TUFTD, tufted cell. The two cells, mitral and tufted cells, are connected after the synapsing with the glomerulus, or you can say glomeruli. Glomerulus মানে হচ্ছে single, glomeruli মানে হচ্ছে plural. So this glomeruli causes the secondary neurons, and then it comes to the two cells, that is mitral and tufted cell. From tufted and mitral cells, there is single dendron passes like that and connected to our olfactory nerves. That is your cranial nerve কত olfactory 1. So then they connected in this way, they ultimately it forms olfactory nerve. তাহলে কি কি হলো এত পর্যন্ত olfactory purpose scenario গুলো বলছি olfactory cilia is there. You are smelling, dissolving the aroma or odorants into the mucus, connected to your olfactory cilia by receptor is there, G-protein coupled receptor. After the stimulation by ligand binding or odorant binding, that causing the G-protein coupled receptor stimulation, alpha subunit out is active, and this active alpha subunit activates the adenine cyclase type 3, and then it activates the ATP to cyclic AMP. Then cyclic AMP activates the non-selective cation channels, enter the sodium and calcium, some little bit positivity inside the cell that means depolarization starts. So the receptor potential goes towards the threshold potential. Then it activates another channel after the depolarizations, that is your TRPM5. That means that is a mostly sodium channel. Violently is enters into cell to causing the threshold potential and gives the action potential. Now this chemical ligand is transformed into action potential information, and this information goes upward again and up to the cubiform plate after passing to the olfactory filament, and then enters the cubiform plate by pole or holes, and then enters into a secondary neuron, that is glomeruli. These glomeruli is connected to the mitral valve and tufted mitral cells and tufted cells, and then from there single dendron passes out from these two cells and forms the olfactory nerves, so that it enters into the ultimately it enters into the CNS. Now the question is that কোথায় যাবে? Yes, these will go ultimately. These will go where? These will go into the where? Primary olfactory cortex. Ultimately কোথায় যাবে? Primary olfactory cortex. But before that, it had to go to the. Before that, it go to your NTS, right? And then is directly without going to the thalamus. এটা ভালো করে মনে রাখ। Other sensation, that is your touch, taste, vision, hearing, all goes via the thalamus then into the cortex. But only the smell is there. They passes directly into the cortex. Not only that, it connected to the amygdala for emotional and hippocampus for our memory. যেটা একটু আগে তোদেরকে বলছিলাম। So that is a why
our olfactory sensation or olfactory memory is very difficult to remove, to forget. Why? Because it causes the decreasing the synaptic delay. Why? Because it directly, not bypassing or going to the thalamus then cortex, no, they directly go to the cortex. That means limbic system. Now you are going to the Jabi. Amygdala is a part of limbic system. Hippocampus is a part of the limbic system. Amygdala is for emotional control. Hippocampus is for your memory. এই যে তোরা পড়িস এবং মেমোরি করতে করিস, এই যদি যার যত এই হিপোক্যাম্পাসে যত তার স্টিমুলাস দেওয়া হবে, ডিসচার্জ দিবি বারবার পড়ে পড়ে, ততই লার্নিং বাড়বে এবং মেমোরি বাড়ে। বোঝা গেল? নইলে বাড়বে না। এই যে TRPM বলছি 5, এটাকে মানে মনে রাখতে গিয়ে আমাকে মোটামুটি বিভিন্ন জার্নাল প্রায় 100 বার থেকে 500 বার এটাকে পড়তে হচ্ছে। So that's why I am delivering fluently. That's not easy. For you, it is very easy to say that there is a channel. No problem. If you say the sodium channel, accept it. জানেও না অনেকে যে এটা একটা নাম আছে, যে প্রত্যেকটা চ্যানেল একটা নাম আছে। Anyway, so these things are happening here so that it enters into the cortex directly. Remember that limbic system directly যাবে, সোজা কথা, without going to the thalamus. But the other sensation, আমি যখন পড়াবো তখন বুঝতে পারবি, এরা প্রত্যেকটা লোক প্রত্যেকটা সেন্সেশন এরা সব থ্যালামাসে যাবে। বাট ডু ইউ থিঙ্ক দ্যাট স্মেল কখনো থ্যালামাসে মানে যাবে না? অবশ্যই যাবে, ডেফিনেটলি যাবে, বাট দ্যাট ইজ এ সেকেন্ডারি পাথওয়ে। আফটার দ্য রিচিং দ্য লিম্বিক সিস্টেম দেন অনলি দ্যাট ক্যান গো ইনটু দ্য থ্যালামাস। বোঝা গেল? ফর দ্য রিলে স্টেশন। বাট বিফোর দ্যাট ইমোশনাল কন্ট্রোল বললাম, ঠিক আছে। সবচেয়ে মজাদার হচ্ছে একটা জার্নালে ছিল যে সাপোজ অ্যাট দ্য এজ অফ 16-18 years fall in love with a special smell of his girlfriend. 30 বছর পরে সেই স্মেলটা যখন পাবে, তার গার্লফ্রেন্ডের পুরো ফেস তার মনে আসবে। কি করে? হাউ? ইন দিস ওয়ে। দ্যাট মিনস মেমোরি। দ্যাট ইজ আ মেমোরি, দ্যাট ইজ এ অলফ্যাক্টরি মেমোরি, অ্যান্ড দ্যাট ইজ এ ডিফিকাল্ট টু ফরগেট ইট। এটাকে ভোলা যাবে না। ওয়াই? বিকজ দ্যাট ইজ ডাইরেক্টলি কানেকশন টু দ্য লিম্বিক সিস্টেম। অ্যামিগডালাতেও আছে, দ্যাট মিনস সাম ইমোশনাল কন্ট্রোলার্স দেয়ার, and also hippocampal area is there, so memory will be there. Beautiful, right? So in this fashion olfactory works. এই যে তোরা এত করলি, এত ক্রেনিয়াল নার্ভ করলি, কফি শুনতে যাচ্ছিস, শুনতে যাচ্ছিস, এটা কিভাবে হয়? ইন দিস ওয়ে। সাপোজ কফি, তুই চোখ বন্ধ করে বলে দিবি যে এটা কফি। কিভাবে বলবি? কফি থেকে অ্যারোমাস বেরোবে, ওডোরেন্টস বেরোবে, দ্যাট ইজ কল্ড ওডোরেন্টস, মলিকুলস, কেমিক্যাল মলিকুলস দ্যাট মাস্ট বি ডিজলভ ইন দ্য মিউকাস। তাহলে মিউকাস থাকতে হবে। ইন কেস অফ কোভিড, যাদের হয়েছে, আমার হয়েছে আমি জানি, অ্যানোসমিয়া হয়ে যায়। হোয়াট ডাজ মিন অ্যানোসমিয়া? কমপ্লিট অর ইনকমপ্লিট লস অফ স্মেল, রাইট? অ্যানোসমিয়া কেন হলো? ফার্স্ট অফ অল, when first happens, the scientists thought that these olfactory receptor neurons are damaging. Olfactory receptor neurons are damaging. But after the research of 21 and 22 and 23, some paper articles came. I read out this 50 articles came out that proves that these were the culprit. The virus attacks basically sustentacular and supporting cells, not the olfactory receptor cells. Now question is that, sir, এতটাই এটা কেন important? এটা important তার কারণ it does not only support your olfactory receptor or olfactory receptor neurons, it creates a adequate ironic environment to act of these neurons, metabolizes. And not only that, odorants which are already used, it is washed away. তাদেরকে হাটিয়ে দেয় যাতে নতুন সেন্ট তুই পাস। বোঝা যাচ্ছে? So these things are very much important here, that is happening here, that things are like that you can get this way. These neurons are not damaged due to the COVID virus. These are damaging. This is a sustentacular cell, so that cannot, এটা যদি ভালো না থাকে তাহলে এরা ভালো করে কাজ করতে পারেনি বা পারছিল না। So if it is regenerate or functional good, তখন আবার আমার স্মেল ফিরে পেয়েছি। বাট কিছু আছে যাদের এখনো পর্যন্ত তারা অ্যানোসমিয়াতে ভুগছে, বিকজ তাদের ব্যাড লাক যে সেই সাস্টেন্টিকুলার সেল সেগুলো আর রিকভারি হয়নি। বোঝা গেল? These things are happening in your constant fashion in this way that acts. বোঝা যাচ্ছে?
So these things are very much important. Like another important theory is that these receptors, G protein catalytic receptor, also acts in another way. In some journal, it is written that it acts in the another way to explain the smell adaptation. তো এই একটা জায়গাতে মনে কর কুকুর একটা মানে মরে পচে আছে, প্রথমে যখন গেলি যাচ্ছে তাই গন্ধ, হ্যাঁ, তারপর যখন দেখছি বা আমার রুমে অনেক সময় দেখবি টিকটিকি বা ইঁদুর পড়ে যায়, যখন ঢুকলি প্রথম রুমে, দ্যাটস ইন্টেন্স একটা বাজে স্মেল। আফটার স্টেইং সাম মিনিটস দেন ইউ ক্যান অ্যাডাপ্ট দ্যাট। ওই ইন্টেন্সিটি তো থাকবে না, তাই তো, ইন্টেন্সিটি থাকবে না। তার মেকানিজম বলতে গিয়ে তারা বলেছে যে না, এইভাবে স্মেল কাজ করে না। কিভাবে করে কাজ, এটাকেই সেল হিসেবে ধরলাম। তখন ওরা বললো যে ওই অ্যাডাপ্টেশনের ইয়ের জন্য দ্যাট ক্রিয়েটস দ্য ফসফোলাইপেজ বিটা 2 রিসেপ্টরকে অ্যাক্টিভেট করে। দিস alpha accent, it acts the phospholipase C beta 2 unit, and this activation causes the PIP2, এগুলো কেমিস্ট্রি জিনিস। PIP2 মানে কি, phosphatidylinositol diphosphate, that is break down into কিসে করে, DAG and IP3, বোঝা গেল। These IP3 causing the channels opening of the smooth endoplasmic reticulum, that is the calcium is coming out, ভালো করে শোন, that is the calcium out from the endoplasmic this reticulum, and this calcium activates these channels, that is TRPM5. It is another part, but basic things like that for the adaptation, to explain the smell adaptation, if question comes, then you have to write in this way, to increase the calcium. Why? Because this calcium, how it happens, this calcium is যখনই গিয়ে বেরোবে, that means positivity of the cell will increase. Now there is a characteristic feature of olfactory cilia is that inside the ciliary cell there is a lots of chloride ion. কি আয়ন? ক্লোরাইড আয়ন। তাহলে এইখানেতে অনেক ক্লোরাইড আয়ন থাকবে, Cl মাইনাস। তাহলে Cl মাইনাস প্রেজেন্সে কখনো এর পজিটিভিটি বাড়তে পারে? নো, বাট উই নিড দ্য পজিটিভিটি। হাউ ইটস অ্যাক্টস প্রপারলি সেল, এই ক্যালসিয়ামটা এইখানেতে কিছু ক্যালসিয়াম ইনডিউসড ক্লোরাইড চ্যানেল আছে যাদেরকে খুলে দেবে, কি করবে, ওপেন করে দেবে, and that will cause outside Cl মাইনাস। তাহলে যদি Cl মাইনাস যদি বেরিয়ে যায়, ক্যালসিয়াম যদি থাকে, তাহলে পজিটিভিটি বাড়লো না নেগেটিভিটি বাড়লো? পজিটিভিটি বাড়লো, and that positivity, that is the positivity of the cell creates the again action potential forms, বোঝা যাচ্ছে। বাট ডিউরিং দ্য অ্যাডাপ্টেশন কি হয়, এই যে ক্যালসিয়ামটা বেরোলো, অনেকক্ষণ ধরে আমরা ওই ইঁদুর পচা টিকটিকি পচা শুনতে that calcium binds to calmodulin, remember that receptor binds with calmodulin, and this calmodulin calcium complex inhibits both this channel, এই চ্যানেলটাকে তারা বন্ধ করে দেবে, তাহলে আবার নেগেটিভিটি বেড়ে যাবে, and that is not work, right? So this is your case is that adaptation of the smell, আমি অ্যাডাপ্ট করতে পারি, আমি একটা গন্ধ একটা স্মেল আমি পাওয়ার পরে একটা গাড়ির ভিতরে ঢুকলে একটা সুন্দর স্মেল আগে পেলি, খানিকক্ষণ জার্নি করার পরে আর আমরা পাই না। দেখি নিয়ে দেখি গাড়িতে স্মেল আছে, ঢুকলাম, ভালো সেন্ট আছে, তারপর থেকে আর কিচ্ছু পাবো না। অন্য কেউ ঢুকলে সে পাবে, সে আবার খানিকক্ষণ পরে আবার পাবে না। দ্যাটস হ্যাপেনিং হিয়ার। কনসেপ্ট ইজ দ্যাট যদি তোর এই মেকানিজম যদি তোকে কোনোদিন কেউ জিজ্ঞেসও করবে না, হয়তো লাগবেও না ইন এক্সাম, বাট if it is down in the viva, anyone can ask you that what do you mean by smell adaptation, then you have to say in this way and in this fashion, right? So this is your total criteria of this smell. তাহলে স্মেল কিভাবে হলো, অ্যাকশন পোটেনশিয়াল করে আলটিমেটলি গ্লোমেরুলাই, মাইটাল সেল, টাফটেড সেল, সিঙ্গেল নার্ভ, olfactory neurons or nerve, then into your primary olfactory cortex, amygdala, hippocampus, directly enter into the cortex or limbic system bypassing the thalamus. বোঝা গেল? এই হচ্ছে আমার জিস্ট অফ দিস। আমাদের কি ইম্পর্টেন্ট পেলাম, একটা পেলাম olfactory receptor neurons
they can regenerate due to the help of basal cells of the olfactory epithelium, number one. Number two, mucous membrane, and mucus is very important, that is created by your Bowman's gland. Number four is your olfactory cilia, and there is a receptor, that is G protein coupled receptors. Simple. Now, without smell we cannot taste. Now you come to the taste. Very fast. টেস্টের মধ্যে কি আছে মেইনলি আমরা জানি কি না টেস্ট বার্ড। এবার টেস্ট বার্ডগুলো থাকে কোথায়? প্যাপুলা। হ্যাঁ, প্যাপুলা আছে। কি কি রকম প্যাপুলা আছে? ফিলিফর্ম প্যাপুলা, ফাঞ্জিফর্ম প্যাপুলা, ফলিয়েট প্যাপুলা এন্ড সার্কামভ্যালেট প্যাপুলা, তাই তো? এরকম যদি একটা জিভ আঁকা হয়, এরকম যদি একটা জিভ আঁকা হয়, তাহলে একটা ভি শেপের এরকম করে একটা জায়গা হয়, অ্যান্টেরিয়র 2/3, অ্যান্টেরিয়র 2/3 এন্ড পোস্টেরিয়র 1/3, রাইট? তাহলে এখানে আমার কিছু টনসিলার পিলার থাকে, এখানে আমার এপিগ্লটিস থাকে, এইদিকে ল্যারিংস ফ্যারিংস সব আছে, এমনি থাকে বেসিক্যালি, আর কিছু নেই। সো দিজ আর ফুল অফ প্যাপুলা ইজ দেয়ার। তুই যদি জিভটা আয়নার মধ্যে দেখিস, দেখবি লটস অফ প্যাপুলা ইজ দেয়ার, দ্যাট ইজ ফিলিফর্ম। তাতে কিন্তু টেস্ট বার্ড থাকে না। তাহলে 4 প্যাপুলাস মধ্যে অনলি 3 হ্যাজ টেস্ট বার্ডস। কারা কারা? ফলিয়েট, সার্কামভ্যালেট অ্যান্ড ফাঞ্জিফর্ম। দেয়ার ইজ নো টেস্ট বার্ড ইন ফিলিফর্ম। একটা ডিফারেন্স বলছি, ক্যাট বা ডগ এদের ফিলিফর্মটা বেশি থাকে, সেই জন্য ওরা চাটতে পারে, চেটে তাদের বাচ্চাকে কোনো একটা ক্লিন করছে বা কোনো একটা মাংস চেটে সে খেয়ে নিল, তাদের সাইজ থাকে খুব, দে আর ভেরি মাচ প্রমিনেন্ট, নট লাইক আস। তাহলে আমাদের কি কাজ? আমাদের হচ্ছে গ্রিপ অ্যান্ড ক্রিয়েটস আ ফ্রিকশন উইথ দ্য ফুড, বোঝা যাচ্ছে? সো দিজ আর ইউ ফিলিফর্ম প্যাপিলা। এগুলো একদমই অ্যানাটমি পার্ট, আই এম নট গোয়িং ডিটেলস অ্যাট অল। দ্যাট উইদিন দিস প্যাপিলা, এই যে প্যাপিলাগুলো বেসিক্যালি এরম টাইপের, প্যাপিলাগুলো দেখতে এরম টাইপের, রাইট? এইগুলোতে হচ্ছে টেস্ট বার্ড থাকে, টেস্ট বার্ড, রাইট? নাও concentration of the taste bud is much more in the behind, that is circumvallate papilla থাকে ঠিক এরকম ভাবে, রাইট? ফলিয়েটটা হচ্ছে পোস্টেরো ল্যাটারাল সাইড, এইদিকে থাকে। ফাঞ্জিফর্ম সামনে থাকবে। সো দিজ আর দ্য প্যাপিলা। আর বাকি সব জায়গাতে পুরো জিভ জুড়ে দেখবি ডট আছে। হ্যাঁ, any deficiency of vitamin B1, niacin, etc., that causing the filiform papillae damage, and that's why sometimes we prescribe vitamin B1, B2, etc. Anyway, so this comes as a papilla. Within this papilla, taste bud is there. All the taste bud in each papilla is same, but in the filiform there is no taste bud, right? So filiform আমার কোনো taste bud থাকে না। নাও টেস্ট বারটা দেখতে কেমন হয়? টেস্ট বারটা দেখতে হয় ফ্লাওয়ারের মতো, রাইট? কয়েকটা সেল থাকে, and there is a pore and there is a microphylla also, and these are the nerves. নার্ভটাকে একটা অন্য কালারে রাখি। These are your nerves, that is sensory না, কথা বলিস না। So this is your taste bud, দেখতে কেমন হয়? ফুলের মতো একটা। and there are lots of taste cells, তাহলে 40 থেকে 50টা সেল নিয়ে একটা টেস্ট বাড তৈরি হয়, বোঝা যাচ্ছে? আর আমাদের কাছে আমরা টেস্ট কত রকমের পাই জানিস? কত রকমের কি বলে টেস্ট আমরা পাই কত রকমের? মোটামুটি হবে 5। কি কি? salt, sweet, bitter, umami. What do you mean by umami? Anyone? আর ওসো তো পড়ে। Umami means it's a Japanese word. It is delicious. There is a meaty smell, like soya sauce, tomato sauce, cheese. এইগুলো যে টেস্ট, মিটি টেস্ট, তাদেরকে বলা হয় umami. Remember that. জিজ্ঞেস করতে পারে এটা ভাইবাতে। ও যেটা বললো, কেন বললো না? অ্যামাইনো অ্যাসিড থাকে। Not only glutamate, also aspartate and glutamate is sensible for that. Bitter taste, alkaloids. Why it is important? Any toxin, most of the toxin in the world is in bitter taste, and bitter taste always prevents to engulf, যেটা আমি না খাই। That's why gag reflex happens and trying to reject the food, so that the poison cannot enter into the esophagus and into the stomach, right? So bitter taste always alkaloids
and long chain organic molecules. কি বললাম? বিটা টেস্টের জন্য long chain organic molecules and alkaloids like caffeine, nicotine, হ্যাঁ, তারপর হচ্ছে তোর আর কি বলবো, কুইনিন, হ্যাঁ, মেনি ড্রাগস আর দেয়ার, ইউ নো দ্যাট ট্যাবলেটসে গেলে তেতো লাগে কেন? কুইনিন ইজ দেয়ার। আমার যখন পিছন দিকে যাচ্ছে ট্যাবলেটটা, তখন অফ করছি, যেই তেতোটা লাগবে কেন? ইট ইজ এ spontaneous rejection of our body to increase the gag reflex, right? So sweet কি আছে? গ্লুকোজ, সুক্রোজ, ফ্রুক্টোজ, অ্যালডিহাইড, ketones, these are your esters, are your sugars. Salt, Na+, K+, Na+ এর তীব্রতা অনেক বেশি, NaCl, our table salt. আর কি আছে? বল? Salt or sour, H+ ions, right? These are our H+ ions are there. So H+ ions means our acid. That means number of H+ concentration means more sour. Citrus, fruits, H+ ions are there. So এরা কি করে? আলটিমেটলি এরা যেটা করে, এই যে টেস্ট বারটা আছে এইটা দিয়ে ওরা এন্টার করবে। এন্টার করে এইখানেতে 4 রকমের সেল আছে, টাইপ 1, টাইপ 2, টাইপ 3 অ্যান্ড টাইপ 4। টাইপ 4 সেলটাকে বলা হয় বেসাল সেল। এই যে একটু আগে একটা বেসাল সেল পড়ালাম, এখানেও বেসাল সেল আছে। কেন? কারণ এভরি উইক 7 to 10 ডেজে আওয়ার টেস্ট সেল ড্যামেজেস। প্রতিদিন এত এত খাবার খাচ্ছি, ভুল ভাল খাবার খেয়ে যাচ্ছি, আইসক্রিম খাচ্ছি, এ খাচ্ছি, সে খাচ্ছি, বিরিয়ানি খাচ্ছি, দে আর অল আর স্টিমুলেটেড অ্যান্ড ড্যামেজিং অ্যান্ড ফ্রিকশনস। সো 7 to 10 ডেজ তাদের লাইফ স্প্যান। তাহলে তারা যদি রিজেনারেট না করে, স্মেল কি বললাম না 30 থেকে 60 দিনের মাথায়, বাট এ কি করে না 7 to 10 days, some books are written as 2 weeks, maximum 1 to 2 weeks, that due to these basal cells are there for the regenerations. বোঝা যাচ্ছে? সো টেস্ট বার্ডে কি থাকে না, টাইপ 1, টাইপ 2, টাইপ 3 and type 4 is basal. Now the beautiful is that within this one, type 1 is a supporting cell. ওইটার মতো type 1 is a supporting cell. Type 2 cell, it stimulate only or helps for our sugar, bitter and umami. Right now, type 2 cells, it only helps to detect our sweet, bitter and umami. Right? Type 3 cells, only the sour. Now the question is that তাহলে সল্ট কোথায় গেল? ইয়েস, সল্টের জন্য আগে তো বলা হতো যে এখানে কোন একটা সেল আছে সল্টের জন্য। নো, দ্যার ইজ এ স্পেশালাইজড সেল হুইচ হ্যাভ epithelium sodium channel. Epithelium sodium channels are there. ইনাক, তোরা পড়েছিস অনেক জায়গায়, ইনাক channels are there. That is I will come. Today is not time, so I have to finish after 3 minutes. So these are the cells. So type 1 is a sustentacular or supporting cells. Type 2 is for sweet, bitter, umami. Type 3 is for our sour, and for salty, that is a cell which have inact channels. এইটুকু এখন জানতে হবে। আর টাইপ 4 যেটা বললাম, that is a basal cell. Basal cell regenerate the taste cells. এই টেস্ট বার্ডে কতগুলো করে টেস্ট সেল থাকে? অনেকগুলো করে, 40 থেকে 50টা থেকে 60টা, 100টা কেউ বলছে। So nobody knows how many cells are there, but huge number of cells are there, but type of cells are fixed. Type 1 supportive, type 2 sugar, bitter and your umami. Ultimately what happens? These dissolve in the saliva. First, any food you are taking, it has to be friction and dissolve, right? Dissolve means what chemical structure will come, and that enters into the taste bud pore. Taste bud pore is there in above, and then enters in, choose the cell. Suppose আমি একটা ভালো করে রসগোল্লা খাচ্ছি, that means our type 2 will be stimulated, right? Suppose আমি কি বলবো, আঙুর খাচ্ছি, that is a citrus fruit, that is a type 3 cells will be stimulated. যখনই স্টিমুলেট হলো তখনই তাদের ইনফরমেশন যা হলো সে আলটিমেটলি অ্যাকশন পটেনশিয়াল, নিউরোট্রান্সমিটার, এরাই এইদিকে ইনফরমেশনগুলো নিয়ে যাবে, এই যে আসছে, and that will carry by 3 cranial nerves. You already know that 2/3 of the tongue is supplied by the facial nerve, that is chorda tympani branch, right? তোদেরকে তো মনে হচ্ছে আমি অ্যানাটমি আজকে বলছি, and then your glossopharyngeal nerve, that is posterior 1/3, and rest is by the vagus nerve. কেন? কারণ taste bud is not only present in the tongue, it present is larynx, pharynx, anterior pillar,
epiglottis also there is a taste bud. Remember that. And they only mostly concentrated for the bitter taste. Why? You already know if you want to take some poison, suppose মনে কর এরকম কোনো করিস না কেউ, suppose মনে কর তোদের পরীক্ষা খারাপ হচ্ছে রেগে গিয়ে বিষ খেয়ে নিবি, don't do that, no need at all. That is your shows your negativity and the spineless. So be spineful. Remember, read daily. You will pass. No problem at all. We are here to pass you, but you have to help us so that we can give marks. Anyway, so you are trying to take some noxious food or poison, etc. 2 to 3 taste bud will detect it early, right? There is a bitter. That means type 2 cell will act, right? How it's act in the next time I will teach. The next will be that is gag reflex. We'll start the gag reflex. Over now, this is not protective. This is not good for your health, right? তাহলে তুই যদি উচ্ছে খাস তাহলে সবারই গ্যাগ রিফ্লেক্স হবে না, বা কেউ নিম পাতা খাচ্ছে, নিম আলু ছিচকি খাচ্ছে, নিম বেগুন ছিচকি খাচ্ছে, অনেকেই খায়। So these are not going any gag reflex. But if you quinine, etc., definitely it will create a gag reflex. It is a bitter. That means alkaloids are there. Every toxin, most of the cases, alkaloids are there, and so that this type 2 is specially designed in the other parts also. That is your epiglottis, anterior pillar, tonsillar pillar, larynx, pharynx, etc. মানে সহজে যেতে দেবে না, বডি এতটাই সুন্দরভাবে তৈরি করা হয়েছে, রাইট? সো উই ক্যান দ্যাট গেট ড্যামেজ। আমি কষ্ট করে এমার্জেন্সি মন দিয়ে না খাবোই আমি, দ্যাট ইজ আলাদা, দ্যাট ইজ ইনার ইনস্টিংক্ট উইল অ্যাক্ট। তখন এইসব নার্ভ সিগন্যাল ফিগন্যাল কোনো কাজ করবে না, right? Ultimately that will go what? Gustatory, primary gustatory cortex, and that goes to the via the thalamus. Exception is a smell. Smell goes thalamus, but not directly. It goes secondarily, indirectly after the passing first in the limbic system. Then only it goes to the thalamus. But the others, taste, etc., will go first thalamus, and then it will go in this area, right? আজকে যা যা পড়ানো হলো খাতার মধ্যে লিখ, ভালো করে লিখে প্রিপারেশন করবি। নাও আই এম ক্ল্যারিফাইং দ্যাট এনি মেকানিজম ইউ উইল নট গেট। তোকে কেউ কখনো লিখতে দেবে না যে হাউ দ্য অলফ্যাক্টরি সিলিয়া সেলের ভেতরে কিভাবে জি প্রোটিন রিসেপ্টর কাজ করছে। নো, এটা বলার উদ্দেশ্য একটাই, তোদের মনে কিছু কিছু স্টুডেন্টের অন্তত থাকবে যে এইভাবে কাজ করে। ইটস নট ফর এক্সাম, বাট এক্সামে এটা আসতে পারে যে কিভাবে স্মেল অ্যাডাপ্টেশন হয়। তখন যদি তুই এটা বলতে পারিস যে স্যার ক্যালসিয়াম ওখানে বেরোচ্ছিল, সেই ক্যালসিয়াম ক্যালবোটিলিনটা মানে যুক্ত হয়ে, ওটা বললেই এক্সামিনার বুঝে যাবে যে তুই জানিস, বোঝা যাচ্ছে। দ্যাটস ওয়াই I enter into my lecture that this part, but this is a very clear and depthful lecture is that. But for your reason, that is viva and theory, etc., you have to understand where the olfactory cilia কিভাবে থাকে, glomeruli একটা আছে, mitral cells আছে, tufted cells আছে, that enters as a single nerve, as a olfactory nerve connection, and that goes to the directly limbic system. That is your knowledge from this class. বোঝা যাচ্ছে? যেটা ডিজলভ করতে হবে, মিউকাস লাগবে, বেজাল সেল থাকে, ওরা 30 থেকে 60 দিনের মাথায় ড্যামেজ হয়। In the case of taste bud, this is 1 week or 2 weeks damage হয়, basal cells are there, and 2 to 3 types of 4 types of cells are there. But how these cells acts, I will teach you in the next class, but this is not for your exam, it's for knowledge. Thank you very much.